লাম খালি মিম খালি নূরের উপর এক মক্তা পেট খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা চোখে দেয় মাসখারা যুবকের কাম সারা রং ঢঙ্গের সাজ দিয়া রাস্তাঘাটে তার পোশাক বলে দেয় ও আরো কিছু দেখাতেছে খালি পারে না জিন্সের প্যান্টের সাথে পরিয়া রাস্তা হাইটা যায় পুলানা মাইয়া ওইতাছি না বড়দাই আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি বলেন বিলকিস আপা কয় না আমি আবুল আছে না না মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে কথা বলে ঠিক কি না এদেশে পোশাকের এত স্বাধীনতা কক্সবাজার ঢাকা শহরে গেলে মাঝে মাঝে মনে হয় আমি লন্ডনে আসি এরপরে মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে ব্লাউজ ছাড়া শাড়ি পরে বলে পোশাকের স্বাধীনতা চাই কেন কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই এবার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতরে আর এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক কোন দাদি নানিকে আন্দোলন করেছিল বিশ্ব রোডে যায়া আমি তোমার নানি দেখে যাও শাড়ি পরেছি আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি আর দাদি নানি শাড়ি পরেছিল 12 হাত শাড়িতে পুরো দেহ রাখছে আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করতেছো পুরো পিঠটা ফাঁকা রাখছো মনে হয় কাতার বিশ্বকাপের ম্যাচ হবে কথা কন না কেন আর এক বোন কয় ছেলেরা আমাদেরকে দেখে সিডিউস হয় কেন ওরে বাবা আসে না নাই এইজন্য মা বোনদেরকে বলতেছি মা পর্দা আল্লাহ দেওয়া ফরজ বিধান এটা নিয়ে হাসি তামাশা করলে হবে না আল্লাহ বলেন নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা খবরদার ঘরের ভিতরে অবস্থান করো জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না নারীরা ঘরের ভিতরে থাকলে ভালো থাকবে বাইরে গেলে বোরকা পরে যেতে হবে কথা বলে ঠিক কি না একটা নারী যদি সম্ভ্রান্ত আর ভদ্র ফ্যামিলির মেয়ে হয় সে কোনোদিন বোরকা ছাড়া রাস্তার বাইরে যেতে পারে না কথা বলে ঠিক কি না একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটে যায় মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলে ঠিক কি না যেই জিনিস যত দামি তার প্যাকেট তত দামি পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে পর্দা নারীর মর্যাদা সম্মান বৃদ্ধি করবে পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয় কথা বলে ঠিক কি না আর যারা ঢিলা ঢালা বোরকা পরে না পর্দা করে না রং ঢঙ্গের সাজ দেয় লাম খালি মিম খালি নূরের উপর এক মক্তা পেট খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা চোখে দেয় মাসখারা যুবকের কাম সারা রং ঢঙ্গের সাজ দিয়া রাস্তাঘাটে তার পোশাক বলে দেয় ও আরো কিছু দেখাতেছে খালি পারে না এ কথা কয় না কে মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার লা ইলাহা জোরে লা থামেন কষ্ট করে পড়ার কোনো দরকার নেই কি দরকার কালেমা পড়লে কোনো লাভ আছে লাভ নাই লাভ আছে বিশ্বাস হয় এলাকায় কালেমা পড়লে কি মামলা হয় জেলে দেয় রিমান্ডে নেয় মুসলমান কালেমার জন্য জীবন দিতে রাজি কালেমা ছাড়তে সেই মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে না একটু আওয়াজ বাড়াইতে হবে কথা বোঝেন নাই কালেমা পড়লে লাভ না লস দেশি নগদে বেশি লাভ এই কথাটা শুনতে শুনতে আপনাদের মুখস্থ হয়েছে না তো কালেমা পড়লে নগদে 3টা লাভ জোরে বলেন কয়টা লাভ 1 নাম্বার কালেমা পড়লে আল্লাহ কলব সাফ করে দেয় সুবহানাল্লাহ বলবেন না 2 নাম্বার কালেমা পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেয় 3 নাম্বার কালেমা পড়লে কোরআনের কথা বলা বোঝা আল্লাহ সহজ করে দেয় একটু মহব্বতে কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা বলেন সেটা আমি এখন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা জোরে লা ইলাহা
যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে একবার কি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার সদর থানার অন্তর্গত শাহপুর হাজী ওসমান রাবিয়া বহুমুখী মাদ্রাসা অলিল্লা বোর্ডিং এর উদ্যোগে আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলী আহমেদ হাসানুজ্জামান মালিক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব হাজী মোহাম্মদ মুজিবুর রহমান বিশ্বাস, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, হযরত মাওলানা আব্দুল জলিল হাউলাদা। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পৃথিবী সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরল আবিদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যেন আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগে উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, খুব চালাক মানুষ আপনারা, তাই না? চালাক শ্রোতাদের সামনে আলোচনা করে শান্তি পাওয়া যায়, কারণ কইতে কলিকাতা বুঝে ফেলে দেয়। এই জন্য আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতে বের দেন তো, মাশাআল্লাহ। সবাই হাত উঁচু করেন, উঁচু করেন, এরকম মুষ্টি পাখান, ছেড়ে দেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল খাতে বেড়ে চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত আমার ভাইয়েরা, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, হুজুর ভুলে যাবেন এলাকা কার, বাতিলের রক্তচক্ষু দিয়ে তাকায় আর বলে হুজুর বুঝেন, বুঝে কথা বলি, আছে না নাই? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান,
আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পড়তেও রাজি, কথা বলে ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সূরের নিচে জবাই হয়তো রাজি, কথা বলে ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজেরা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে, কথা বলে ঠিক কিনা? এই জন্য কোনো বাতিলে রক্তচক্ষুর ভয় আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে, কথা বলে ঠিক কিনা? আবার অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি, দেখি আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়? তাই বলেন, যাক কিছুটা বলে সান্ত্বনা পাইলাম। আমি আসছি কোন জেলা? চুয়াডাঙ্গা। বিশ্বাস করেন গাইবান্ধা থেকে বের হয়ে আসছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। এরপরেও যারা বলতেছেন হুজুর রাজনীতির কথা বলবেন না, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাই বলেন আমি যেখানে রাজনীতির কথা বলবো আগামী নির্বাচনে এলাকা মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? আমি কেন এখানে রাজনীতি করবো? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো, কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেবো না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এই মাদ্রাসা কমিটির মধ্যে সব দলের লোক আছে না, যেটা বলেন আছে না নাই? এই জন্য পরিষ্কার কন্টেক্টি কথা বলে দিতে চাই। আজকে মাহফিলে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশদ, জামদাগি, পুরোপুরি হাটাজার ওলামা জামাত, তাবলীগ, পাবলিক, ওলামানি, গণতন্ত্র গণফোরাম, সে সমাজ বিকল্প, এলজিবিটি, মানবিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, পর্যন্তই থাক, আরো কত দল, 32 দল, 54 দল, এত দলীয় লোক যেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করবো? এই দিক থেকে যদি একটা দলের গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনীতি বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো, কথা বলে ঠিক কিনা? আমি যদি কোনো রাজনীতি বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি চুয়াডাঙ্গা বাজার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন মিষ্টি খান, নাকি বলবে হুজুর এসে সুদের বাস করে আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে, কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম করতে সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যে সমস্ত ভাইরা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়ে কইরে আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার কন্টেক্টে কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলে ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আপনারা আমার নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছে, সাহাবায়ে কিরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমাদের পূর্বপুরুষেরা দেশের স্বাধীনতার জন্য, লাল সবুজের পতাকার জন্য, দেশের মাটির জন্য যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, 2 হাত তোলার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ চুয়াডাঙ্গার যুবকেরা ভালো করে বলে, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহ প্রিয় তারা, বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটা দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে নবীর ঘর, মাদ্রাসার জন্য, হাফেজদের জন্য, এতিমদের জন্য যে যতটুকু পারেন প্রাণ ভরে ঘড়ি ধরে 2-3 মিনিট। কর্তৃপক্ষের ভাইরা বলেছে হুজুর দ্বিতীয় বক্তার হাতে দিয়েছে, অনেকে আপনার কাছে দেওয়ার আশায় বসে আছে, এজন্য সোজা পকেটে হাত দেন, এরপরে আমি মূল আলোচনায় চলে যাবো। 2-3 মিনিট সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। সবাই নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাই না। সবাই নিজের পকেটে হাত দেন, দেন আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে প্রাণ ভরে নবী ঘর মাদ্রাসার জন্য দান করবেন। মসজিদে মাদ্রাসার দেয়াল ফেটে গেছে, নতুন করে মাদ্রাসার ভিত্তি স্থাপন করবে। আবার বাচ্চাদের পেশাবখানা নাই, টয়লেটের ব্যবস্থা নাই, আপনি একটু 10 লাখ একের বাজার সবাই সহযোগিতার হাত বাড়ান। ছেলে পেলে যারা আসবে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলা আপনাদের মাঝে যাবে, প্রাণ ভরে দান করেন। মহিলা প্যান্ডেলের লোক পাঠা দেন। আমার মহিলা মা বোনেরা আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ ঘরে বাইরে আপনারা আমাদের সরকার, কথা বলেন ঠিক কিনা? মা বোনদের খেলা বেশি করে দান করে তাওফিক দান করুক, জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, নইমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি খুশি, মায়া, জয়, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি, নার্গিস, গোলাপি, আমার মা বোনদের খেলা বেশি করে দান করে তাওফিক দান করুক, জোরে জোরে বলেন আমিন। যাদের মন ফাতেমা, আয়েশা, খাদিজার মতো নরম, অবশ্যই আমার মা বোনেরা দান করবে। কিন্তু 2-4টা কট করি মার্কা মহিলা থাকলে ও বলবে আমি টাকা দেবো না, ওই টাকাতে আমি লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবে, আটা ময়দা মেকআপ কিনবে, কথা কন না কেন? আপনি পকেটে হাত দেবেন, শয়তান করবে কি করি বলে 100 টাকা দিয়ে, চুপ কর, 100 টাকা হলে 2 প্যাকেট সিগারেট হবে। সবাই চাইলে দান করতে পারে না, দান করবে গেলে কলিজা লাগে, ভালো একটা মন লাগে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হস্তে পকেটে হাত দেন, আল্লাহর হস্তে 10, 20, 50। আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে হাত পেতেছি, যে যা পারেন 10টা টাকা হলেও দেবেন, 10টা টাকা হলেও দেবেন, 10 লাখ একের বাজার সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর হস্তে কোরআনের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে 11 জন হাফেজে কোরআন বের হয়েছে, আল্লাহু আকবার বলে। 14 জন, ও 3টে কম কইছি, 14 জন ছেলে হাফেজে কোরআন হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন মাদ্রাসাকে, জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন। ভাই এলাকার কোনো ব্যক্তি পারবে 500, 1000, 2000, 5000 যারা দেবেন তারা দেবেন। এ ভাই মনসে এত লড়ালড়ি করে টাকা তুলে নিয়ে মাদ্রাসায় যান নাকি? মনসে টাকা কোনো কেমন দেয়? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেলেবেলা আপনাদের মাঝে গেছে, যে যতটুকু পারেন পান। আর মনসের নড়ানড়ি কম করে, এই যে লড়তিছে, বোঝেন নাই? লড়তিছে, আবার যদি মন ভেঙে পড়ে আবার রাখবি। হ্যাঁ, ছেলেবেলা একটু নড়াচড়া করেন না, আর কেউ কোনো ডিস্টার্ব মনে করেন না, কোনো টেনশন নাই। ছেলেবেলা আপনাদের মাঝে যাবে, আল্লাহর হস্তে দেন, আল্লাহর হস্তে দেন। সবাই মেহেরবানি করে দেন, আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ভাই 500, 1000 টাকা দেওয়ার মতো এলাকার কেউ নাই, আমি মুসাফির মানুষ, আমার হাতে দেওয়ার মতো 2-4 জন কেউ নাই, দেন, দিলে দেন, তাড়াতাড়ি দেন, আলোচনায় চলে যাবো। কষ্ট দেবো না, এত রাতে বক্তৃতা করা অনেক কঠিন। বেজেই গেছে 11:30, কি ওয়াজ করে? সবাই একটু মেহেরবানি করে দেন, সবাই একটু মেহেরবানি করে দেন, আল্লাহর হস্তে দাঁড়ানো ভাইরাও দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000 আল্লাহর হস্তে, আল্লাহর কোরআনের মহব্বতে মাদ্রাসার দিকে তাকায়। যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন 20টা টাকা দিয়ে হলে মাদ্রাসা টিকে থাক, এজন্য একটু সহযোগিতার হাত বাড়ান। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। দিয়া ধন বজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙে কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকা বলা তুই ফকিরি, সন্ধ্যাবেলা এ দুনিয়া রবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আসেন আসেন দরদির আমার, দিয়া ধন বজে মন কেড়ে নিতে কতক্ষণ, আমার হাতে 500, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, একটা 1000 টাকা দেন নবীর ঘর মাদ্রাসায়, আমি মুসাফির দোয়া করে দেবো, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার দয়ার নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় চুয়াডাঙ্গায় গিয়ে একটা মানুষ পাবো না, একটা 1000 টাকা দেওয়ার মতো 2-1 লোক পাওয়া যাবে না? পকেটে হাত দেন দরদি ভাই আমার, দিয়ে ধন যেমন কেড়ে নিতে কতক্ষণ। এই প্রতিষ্ঠানের খাদেম, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা মাদ্রাসার মুহাদ্দিম হুজুর 1000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় শামিল করেন, এই দান ছিল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। 1000 টাকার একটা নোট চাইছিলাম, নোট, বাংলাদেশের সেরা একটা নোট, 1000 টাকা নোট কার কাছে আছে? কোন দরদির হাতে থাকলে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি আলোচনা চলছে ভাই। ভাই 10 লাখ টাকার বাজার, সবাই একটু সহযোগিতার হাত বাড়ান, সবাই একটু সহযোগিতার হাত বাড়ান। বলেন তো এই কোরআনকে কি আপনারা সবাই ভালোবাসেন? কারা কারা বাসেন একটু হাত তোলেন তো দেখি, কারা কারা কোরআনকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন, এই যে মাঝে মাঝে হাত তুলেনি, কি আপনারা কোরআনের বন্ধু না শত্রু? একটু হাত তোলেন, সবাই আল্লাহর কোরআনকে ভালোবাসেন, সবাই ভালোবাসেন, আল্লাহ ভালোবাসা কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান যারা কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন। যদি পকেটে টাকা থাকে ভাই, বাজার থেকে এদিকে খেয়াল করেন, পিতা মাতা বেঁচে থাকলে কত ফল ফুট কিনে খাওয়াতেন, চিকিৎসার টাকা খরচ করতেন। এই কোরআনের মনে করেন হাদিয়া বাজার থেকে কিনতে 200 টাকা হাদিয়া, 200 টাকার একটা মূল্যে 200 টাকার একটা কোরআন কিনে দেওয়ার আশায় 200 টাকায় নবীর ঘর মাদ্রাসায় দান করবেন। 2, 4, 5, 10টা, 50, 100টা কোরআন দান করারও মানুষ আছেন। যারা টাকা বেশি দেবেন, 5টা 10টা কোরআনের টাকা দেবেন, নাম লিখে দিতে পারেন যে হুজুর আমি 5টা কোরআনের টাকা দেবো, আমি 10টা কোরআনের টাকা দেবো, 200 করে টাকা, মায়ের নামে একটা কোরআন, বাবার নামে একটা কোরআন, অথবা নগদে হোক বাকিতে হোক একটু পাঠায় দেন। দরদি আমার যারা আছেন তাড়াতাড়ি দেন, একটা 1000 টাকা নোট চাইছিলাম, যারা পারেন তাড়াতাড়ি দেন। 2-1টা কোরআন, মা বাবাকে ভালোবেসে মার নামে বাবার নামে একটা কোরআনের মাত্র 200 টাকা, কারা কারা দিবেন তাড়াতাড়ি পাঠায় দেন, নগদে ছেলেপেলের কাছে পাঠায় দেন। 200 টাকার একটা কোরআন দেওয়ার মতো কেউ নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় বড় কম, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মহিলা প্যান্ডেলের লোক পাঠায় দেন, আমার মা বোনেরা দান করবেন। ইসরাফিল ভাই শাহপুর 5000 টাকা, ইসরাফুল ভাই শাহপুর বাড়ি 5000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ ইসরাফিল ভাই দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এটা রাসূল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা ভাই বাড়ি, গুনাহ কাদা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি ওয়াজে চলে যান। ইমরান আশানগর, বা আমার জন্য দোয়া আছে,
5টা কোরআনের 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় ধরনের শামিল করেন, এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন। 200 টাকার একটা কোরআন চাইছিলাম এই হাজার হাজার জনতার মধ্যে, দুই একজন মানুষ না একটু কলিজাটা বড় করেন না ভাই, 200 টাকার একটা কোরআন দেন ভাই। কত টাকা পয়সা কত দিকে খরচ করি, বিড়ি সিগারেট খাও, ওটা মাসে 5-7 হাজার টাকা খরচ হয়, 200 টাকা চাইছি। 2-4-10 জন মানুষও নাই হাজার হাজার জনতার মধ্যে, দেন না বাজান, পকেটে হাত দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি 5-10টা যারা লিখে দেবেন, বাকি লিখেও দিতে পারেন। 200 টাকার একটা কোরআন দেখি, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ তোমার গোলামদেরকে দান করা তৌফিক দান করো, জোরে বলেন আমি। এই যে একটা কোরআনে 200 টাকা, জোরে বলেন মারহাবা। আর একজন একটা কোরআনে 200 টাকা, জোরে বলেন মারহাবা। হ্যাঁ, আল হোসেন নুরুল খন্দকার 200 টাকার একটা কোরআন আল্লাহ কবুল করেন, বরদান শামিল করেন, এদের লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, গুনাহ কাটা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে করে আমিন। আসেন আসেন দরদিরা আমার দিয়া দন বজায় মহল, কেড়ে নিতে কতক্ষণ। সার্বিক তত্ত্বাবধানে আছেন ওনার সন্তান 10টা কোরআন শরীফের দাম দেবেন। সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব হাজী মোহাম্মদ ওলিউল্লাহ ওলি হুজুর, ওনার ছেলে 10টা কোরআন শরীফের টাকা, জোরে বলেন মারহাবা। মাহফিলে 2 লক্ষ টাকা দিয়েছে। হ্যাঁ, বাপ রে বাপ। মাদ্রাসা উন্নয়নমূলক হাজী ওলিউল্লাহ সাহেব ওলি হুজুর মাদ্রাসায় 2 লাখ টাকা দিয়েছে, মারহাবা কম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার এই গোলামকে আরো বেশি করে দান করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। 60 লক্ষ টাকা ঋণ আছে, উনি 2 লাখ টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা হয়ে যাবে, ঠেকবে না ইনশাআল্লাহ। 10 লাখ টাকার বাজার। হ্যাঁ, হোসাইন আহমেদ ভাই কালেকশন করার পরে আমার মতো বক্তা টাকা চাও মানে বোকান, কথা বোঝেন নাই? কারণ উনি হ্যাঁ কষ্ট না দেওয়াই ভালো না। ওলি ব্যাপারে 2000 টাকা সাপ। ওলি ব্যাপারে 2000, আমি আর কালেকশন করবো না, ওয়াজে যাবো। হ্যাঁ ওয়াজে যাবো, সিল্লায় লাভ নাই, সিল্লায় লাভ নাই। আমার কি দোষ আছে? হ্যাঁ, আপনারা কি মনে করেন আমার অপরাধ আছে? আমি দাওয়াত নেওয়ার সময় কর্তৃপক্ষকে বারবার বলেছিলাম, আমার আলোচনা করার সময় 10টা থেকে 12টা 2 ঘন্টা, এটা হলো আমার দাওয়াত নেওয়ার সময় বারবার বলা। তখন কর্তৃপক্ষের ভাইরা ঠিকই রাজি হয়। হ্যাঁ শোনেন শোনেন, আমার কথা আগে শোনেন, দোয়া তো নেবেন, সিল্লে দোয়া পাওয়া যায়, একটু ধৈর্য ধরেন। আসছেন কষ্ট করে, কিছু শুনবেন না, এদিকে খেয়াল করেন। তো যাই হোক, আমি 9টার সময় মাহফিলে উপস্থিত হয়েছি। তা আমি আসার পর থেকে বললাম ভাই আমাকে 10টায় দেন, ভাই হুজুর 10:30টায় দেন। তা আস্তে আস্তে তো বুঝেই পারলেন প্রায় 11টায় মঞ্চ পাইলাম। তো এই জন্য যেটুকু সময় আছে 12টার পরে ওয়াজ করা এবং শোনা দুইটাতেই সমস্যা। একটা শ্রোতার যদি ফজরের নামাজ এই মাহফিলের কারণে না হয়, আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো? বলেন জবাব দিতে পারবো? এই জন্য সব দিক খেয়াল করেই আমাদের প্রোগ্রামগুলো সাজানো উচিত। তারপরে অনেক বাধা, একজন এক এক কথা, হুজুর এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, নানান কথা। তা আমি তো চেষ্টা করবো। এই জন্য বক্তাদের আলোচনা শুনে দাওয়াত দিতে হয়, কোন বক্তা কিভাবে আলোচনা করে এটা শুনিয়ে দাওয়াত দিতে হয়। তাহলে আপনাদের কার কষ্ট করে এই কথাগুলো বলা লাগবে না, কথা বোঝেন নাই? কোরআন হাদিসের হক কথা বলতে হবে। আমরা এই মঞ্চে মাইক পাইছি বাংলাদেশের কোনো ব্যক্তিকে গালি দেওয়ার জন্য, কথা বোঝেন নাই? আমরা যা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে বলবো, কথা বলেন ঠিক কি না? এখন আমি তো এই যে শুরুতেই বললাম, সুদের ওয়াজ করলে সুদ করে তো কষ্ট হবে, কথা কয় না কায়? ওরা জ্বালা করা হবে না, ও বলবে হুজুর এত ওয়াজ বাদ দিয়ে সুদের ওয়াজই করা লাগবে, আর ওয়াজ ছিল না। যারা ঘুষ খায় দুর্নীতি করে ওগুলো তুলে তুলে তোদের কষ্ট হবে, কথা বলে না কেন? এক কথায় আপনি যেই দিকে আলোচনা করেন ওই বদগুণ যার ভিতরে আছে তার সমস্যা হবে, কথা বলে না কেন? একটু আপনি জোরে তাকবীর দেবেন তখন ওর মন খারাপ, কথা কয় না? মনে করতেছে হুজুর মান কি বললো, আসলে তো কিছুই না রে ভাই। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে দেখবেন আসলে বিষয়টা ক্লিয়ার হবে। এই যে আমি এতক্ষণ বলেছি, কোনো রাজনীতির কথা বলেছি, কোনো কিছু বলেছি, কারণ নাম নিয়েছি নেই। চলেন আমরা আলোচনা শুরু করি। তবে আপনাদের কাছে আমি একটু অনুরোধ করব, আমার কি একটা অনুরোধ রাখা যাবে? বলেন রাখা যাবে? 1টা ঘন্টা, আমি জানি 12টায় মুনাজাত করে দেওয়া উত্তম, কিন্তু 12:30 পর্যন্ত যদি আপনারা একটু দয়া করে সময় দিতেন, আল্লাহর কোরআন আমার সামনে 1টা ঘন্টা কোরআনের মহব্বতে কারা কারা দিবেন একটু হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, একটু হাত তুলেন, হাত তুলেন, সবাই হাত তুলেন, তুলেছেন তুলেছেন, হাত তুলেছেন। 1টা ঘন্টা থাকবেন তো ইনশাআল্লাহ? আরেকবার বলেন ইনশাআল্লাহ, আরেকবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। বিদায় ওঠা বসা করার আর কিন্তু আপনার সুযোগ নাই। 1 ঘন্টার জন্য আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ, কথা কয় না কেন? কথা কয় না কেন? এই 1 ঘন্টায় কোনো ওঠা বসা করা যাবে না। যে উঠবে আস্তে করে জ্যাকেটটা নিয়ে বসে দিবেন, পারবেন না? এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আসছেন। তবে হ্যাঁ, যদি কেউ চলে যেতে চান আমি 30 সেকেন্ড চোখ বন্ধ করি, আপনি চলে যান। বন্ধ করবো চোখ? হ্যাঁ, তাহলে দয়া করে ওটা বসা করিয়া, ঠিক আছে? পরিবেশ নষ্ট করবেন না। চলুন, যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, কি লিখেছেন? কথা কয় না কেন? কি লেখা আছে? তাফসিরুল কোরআন মাহফিল। তাহলে কোরআনের তাফসির হওয়াই দরকার, নাকি বলেন? নাকি কিচ্ছা কাহিনী ঘটনা শুনবেন? কোনো ঘটনা নেই, ডাইরেক্ট আলোচনা ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। আমি আজকে আপনাদের সামনে কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের, ভাই আমার কথা কি আপনারা বোঝেন না?
যে যেখানে আছেন দয়া করে ওই জায়গায় থাকেন। মঞ্চে ওঠা বসা করলে মানে আমার সিয়াটা নড়ে, মঞ্চ তো দুর্বল বানাইছে। একজন ওইটা না, যে জায়গায় বসে আছেন থাকেন, আর বসে না থাকলে আস্তে করে যান। একজন ওটা আর একজন নামে, এই তক্তাগুলো নড়াচড়া ভয় না, কিন্তু নড়াচড়া করলে একটু মনোযোগ অন্যরকম হয়ে যায়, বুঝলেন? আমি তো ওয়াজ করতে আসছি, তাই না? একটা ঘন্টা দয়া করে আমাকে দেন। আপনারা অনেক করছেন, আমি একটু যেহেতু কষ্ট করে নিয়ে আসছেন। একজন তো বলেই ফেলে দিলে, হুজুর আপনাকে নিয়ে আসছি লোকজন বেশি হবে এই জন্য, আর কিছুই না। আমি আর কি বলবো, আমার কিছু বলার আছে? বলেই ফেলে দিল, হুজুর আপনারা নিয়ে আসছি লোকজন বেশি হবে, আর বাকি তো আমি বলবো না, বলবো বুঝে ফেলে দেন আপনারা। এই জন্য তার উদ্দেশ্য যদি ওইটা হয় তাহলে ওয়াজ কি আর করবেন। চলুন আমরা আলোচনা শুরু করি। কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। বলেন কোন সূরা? কথা কয় না কেন? আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। ঝিমাইলে তো আমি বুঝবো দুর্বল শ্রোতা, কান ধরে টান দিয়ে মুনাজাত করে দিয়ে যাবো। আর যদি একটু সাপোর্ট দেন তাহলে ইনশাআল্লাহ কিছু যুগোপযোগী আলোচনা হবে। লিল্লাহি তাকবীর। সূরার নাম সূরা আল মুমিনুন, বলেন কি না? আমার ভাইয়েরা, আল্লাহর বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন আল্লাহ পাক নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরাটির নাম কাফিরুন। জোরে বলেন কি নাম? বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন, অবিশ্বাসী বান্দা কাফেরদের জন্য সূরা কাফিরুন। আমার ভাইয়েরা, যারা গুলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা অন্তরে আরেকটা, সকালবেলা ইসলামের পক্ষে, বিকেলবেলা ইসলামের বিরুদ্ধে, গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, ওদের নাম কি? জোরে 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 বলেন, ওর নাম কি? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের সিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিক সিনা বড় কঠিন। এ চাচা, এ চাচা মা 3 বার ওঠে আর বসে, কি হয়েছে বেটা? 1 ঘন্টা থাকা লাগবে ওঠি। এদিকে এদিকে মুনাফিক সিনা বড় কঠিন। দাড়ি থাকার পরে মুনাফিক হতে পারে, টুপি পরার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আল হাজ মুনাফিক হতে পারে। কথা মানে ঠিক কি না? মুনাফিক সিনা বড় কঠিন। মনে রাখবেন, বৌদ্ধ খ্রিস্টান এদের দ্বারা ইসলামের যত ক্ষতি না হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়। কথা বলে ঠিক। আমার ভাইরা, মুনাফিকদের স্বভাব হলো নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা ফুলের মালা নিয়ে যায় লাশের উপরে দিয়ে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মানলি কেন শয়তান? মুনাফিক সেনা বড় কঠিন, মুনাফিক সেনা বড় কঠিন। সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, কথা কেন? আর সন্ধ্যাবেলায় থানায় ফোন দিয়ে বলে দেখো এলাকার নেতা সাফে পড়ে বলেছি, না পালনের দায়িত্ব তোমাদের। আছে না নাই? সকালবেলা যারা বলে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় বলে চলবে না। আর যাই হোক, এরা কোনোদিন মুসলমান আর কোরআনের বন্ধু হতে পারে না। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আফসোস লাগে ওই জায়গায়, দুঃখ লাগে ওই জায়গায়। বাংলাদেশে যখন কিছু কিছু জায়গায় যায়, এই ধরনের মন্তব্য যখন করে, কলিজাটা ফাইটা যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন শুনলে তো মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরের মতো মনটা যদি নরম হয়, কোরআন শুনলে ঈমানটা বৃদ্ধি পাবে। আর মনটা যদি আবু জাহেলের মতো শয়তানিতে ভরা থাকে, কোরআন শুনলে আরো শয়তানি বাড়বে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? চলেন বাজান, লম্বা আলোচনা করবো না, সংক্ষিপ্ত করে কথা বলবো। দুঃখ লাগে ওই জায়গায়, এজন্য বলবো মুনাফিক সেনা বড় কঠিন। মুনাফিক সেনা বড়, ওরা তালে তাল মিলে থাকবে, আর সময় মতো দেখবেন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে। এজন্য ওদের সলাকলা বোঝা বড় দায়। আমাদের সমাজে এরকম আছে, কথা বলেন। এরকম সাজানো গোছানো অনেক মাহফিল ওরা বন্ধ করে দেয়। কেন? এমনি এমনি, কোনো কারণই নাই। কথা কয় না কেন? কোরআন বন্ধ করার স্বভাব কিন্তু মুসলমানের না, এটা স্বভাব কাফেরদের। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালকাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবে হোক কোরআন বন্ধ করো। যদি কোরআন বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা ওরা কোরআন বন্ধ করে টিকে থাকতে চেয়েছিল, কোরআন বন্ধ করতে পেরেছিল? কথা কন না কেন? আজও যারা তামাম পৃথিবীতে কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, কলিজাটা ফেটে যায়। আল্লাহর এই শ্রেষ্ঠ কিতাবের গায়ে পর্যন্ত আগুন লাগায় দেয়, এরকম জালেম পৃথিবীতে আছে না নাই? এই যে সুইডানে আমার ভাইরা, তুরস্কের মুসলমানেরা আন্দোলন করতেছে, সৌদি আরব সহ তামাম পৃথিবীর মুসলমানেরা ক্ষোভের আগে ফুসে উঠেছে, আন্দোলন করতেছে আল্লাহর কোরআন বাক স্বাধীনতার নামে। আমার ভাইরা, মানুষের ধর্মের স্বাধীনতার নামের দোহাই দিয়া আজকে আল্লাহর কোরআনকে যারা সুইডেনের মাটিতে প্রকাশ্যে আগুন লাগিয়ে পুড়িয়েছে, এরা কোরআন পড়ে নাই, মুসলমানদের কলিজায় আগুন লাগাইছে। কথা বলে না কেন? যারা আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের গায়ে আগুন লাগাইছে, এই কোরআন শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব নয়, এটা মুসলমানের সংবিধান, এটা আপনার আমার জীবন ব্যবস্থা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের গায়ে আগুন লাগিয়েছে যারা, এদের দুনিয়াতে এমন পরিণতি হবে,
যুগে যুগে ইসলাম বিরোধী জালেমদের পরিণতি হয়েছে, যা এদেরও পরিণতি হবে তাই। কথা বলে ঠিক কিনা? মনে রাখবা, কোরআন জ্বালিয়ে পুড়িয়ে ইসলামকে শেষ করা যাবে না। আজকের এই মাহফিলে 14 জন হাফেজের কোরআন, তাদের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরায় দিলাম। কোরআনের কপিগুলোকে তামাম পৃথিবী থেকে যদি পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, এরপরেও কোরআনকে মুছে ফেলা সম্ভব হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। কথা বলে ঠিক কিনা? একজন কোরআনের হাফেজ যদি জীবিত থাকে, আবারও কোরআন তৈরি করা সম্ভব হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সুইডেনের মাটিতে যারা কোরআনুল কারীমের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, মনে রাখবেন, মুসলমানদের ধর্মীয় কিতাবের সাথে যদি বাড়াবাড়ি করো, আল্লাহর কোরআন নিয়ে যদি খেলতামাশা খেলতে চাও, পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে ওই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে। কথা বলে ঠিক কিনা? ওরা আমাদের কিতাব নিয়ে খেলতামাশা শুরু করছে। ওরা আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগায়, কোরআনের গায়ে আগুন লাগায় না, ওরা লাগাইছে আগুন মুসলমানদের কলিজায়, ইমানদারদের কলিজায় আগুন লাগাইছে। কথা বলে ঠিক কিনা? এটা স্বাধীনতা? হ্যাঁ, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করো, অভিশপ্ত মৃত্যু হবে এদের। কথা বলে ঠিক কিনা? চরম কষ্টের মৃত্যু হবে এদের। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোরআনকে মুছে ফেলতে পারবে? কথা বলে না কেন? এই কোরআনের আলো কার হাতে? জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে নেভায়া দিতে। আমি আল্লাহ বলে দিলাম, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো, যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন আগুনে পুড়িয়ে মুসলমানদের ইমানকে নষ্ট করতে পারবা না। মনে রাখবা, কোরআনের যত আঘাত করবা মুসলমানদের ইমান তত জ্বলে উঠবে। আর একবার যদি মুসলমানেরা জ্বলে ওঠে, এই আগুনে পৃথিবী থেকে তোমাদের মতো 2-4টা ছোট দেশ মুছে ফেলতে সময় লাগবে না। লিল্লাহি তাকবীর। কোরআনের সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য মুনাফিকদের চেনা বড় কঠিন। মুনাফিকদেরকে নিয়ে আমি আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। কথা বলে ঠিক কিনা? চলুন আমরা আলোচনা শুরু করি। কষ্ট হবে আপনাদের? সূরা আল মুমিনুন, মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। সূরা নাম্বার 23 বাতিলেরা হবে সাইজ। এটা একটু বলেন। ভয় পাচ্ছেন নাকি? ওরা পাকা ফাঁকা বীর তাকবীর হবে কার নামে? স্লোগান হবে কার নামে? এই জমিনের মালিককে, আপনার আমার মালিককে, কোরআনের মালিককে। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কারো ভয়ে, কারো হুমকিতে কোরআন বন্ধ হবে? কোরআন এমন একটি কিতাব, এক জায়গায় বন্ধ করবেন কোরআনের কথা, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। এ কথা কোন নাকি আপনারা? কোরআন এক জায়গায় বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। মনে রাখবেন, বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বানরের বাচ্চা হয় না। কোরআনের কথা বন্ধ করতে গিয়ে আপনারা যে ষড়যন্ত্র হাতে নেবেন, হাজারো ষড়যন্ত্র করেন, কোরআনের একজন ময়না পাখি খাঁচায় বন্দী করবেন, হাজারো ময়না পাখিকে আল্লাহ কোরআনের ময়দানে তৈরি করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলে ঠিক কিনা? কোরআন চলছে, চলবে ইনশাআল্লাহ, কোনো ভয় নাই। আপনারা কোরআনের পক্ষে থাকলেও কোরআন পৃথিবীতে টিকে থাকবে, না থাকলেও কোরআন টিকে থাকবে, কারণ এটি টিকিয়ে রাখার দায়িত্ব কার? কথা বলেন না কেন? এই জন্য বেঈমান হতে চাই না, জালেম হতে চাই না, নাস্তিক হতে চাই না, কারো পাঁচাটা গোলাম হতে চাই না। যদি গোলাম হওয়া লাগে, আমরা গোলাম কার? কথা ক্লিয়ার? সূরা আল মুমিনুন, চলেন আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করে মাসিম দাদু আল্লাহ নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব মুসলমান হিসাবে কার নামে? আরো জোরে বলেন তো, কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ছোট্ট একটা কথা 2 মিনিটে বলে আমি আলোচনায় চলে যাচ্ছি, কষ্ট হবে আপনাদের। আজকের দিনই মজলিসে আমরা আলোচনা শুনতেছি, এই প্যান্ডেলে বলেন তো অন্য ধর্মাবলম্বী 2-1 আলোচনা শুনতে পারে কিনা? পারে না? বিশেষ করে দিনাজপুর, বিরল, ঠাকুরগাঁ, পঞ্চগড় দিকে গেলে অন্য ধর্মাবলম্বী ভাইরা হাজার হাজার এসে কোরআনের কথা শুনে। আর ভারতে গেলে তো অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু ভাইরা এসে আলোচনা শুনে, কোনো সমস্যা নাই। ভারতের হিন্দু আর মুসলমান পাশাপাশি খুব ভালোবাসা নিয়ে, হৃদ্রতা নিয়ে তারা বসবাস করে, বলেন আল্লাহু আকবার। তো যাই হোক, ওইদিকে আমি যাবো না, সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছিলাম। বিসমিল্লাহর পাওয়ার, কোরআনের একটি আয়াতের পাওয়ার কত, এটা বুঝাইতে গিয়ে আপনাদেরকে ছোট্ট গল্পটা আমি শোনাচ্ছি, কষ্ট মনে নেবেন না। আল্লাহর একজন বুজুর্গ গোলাম ছিলেন, তিনি বয়ান করতেছেন, তার প্যান্ডেলে বসা একটা ইহুদি মেয়ে। কি মেয়ে? ইহুদি মেয়েটা যখন বুঝতে পারল কোরআনের কথাগুলো শুনতে শুনতে যখন ভালো লেগে গেল, মেয়েটা যখন বুঝতে পারলেন সৃষ্টিকর্তা একজন, বলেন কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। মেয়েটা যখন বুঝতে পারলো সৃষ্টিকর্তা একজন, আসমান জমিনের মালিক এক আল্লাহ,
আর তার পাঠানো ধর্ম ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। বলেন আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্ম আল্লাহ পাকের কাছে মনোনীত, সেই ধর্মের নাম কি? আরো জোরে বলেন কি? ইসলাম মানে কি? কথা কয় না। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। আল্লাহর নাম সালাম, সেখান থেকে ইসলাম। ইসলাম মানে শান্তি। যারা মানবে তাদের নাম মুসলমান, আর মুসলমানের সংবিধানের নাম হলো আল কোরআন। বলেন আল্লাহু আকবার। ভালো করে শুনে যান। ইহুদি মিয়াটার দেরি করল না। ইসলাম ধর্ম সম্পর্কে যখন তার মাথার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞানগুলো ঢুকে গেল, যখন মেয়েটা বুঝতে পারলো ইসলাম একমাত্র সত্য ধর্ম, আর দেরি করলো না। মেয়েটা এবার কালেমার মালা গলায় পড়ে মুসলমান হয়ে বাড়িতে গেল। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা মুসলমান হয়ে বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে আল্লাহ পাকের তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। হাতে পেয়ে জিজ্ঞাসা করে, মা তোমার ঠোঁট নাড়ায় কি যেন বললাম, আমার একটু বলো। মেয়েটা দেখে বলে, ওয়াকুলু কাউলান সাদীদা। মুসলমান হয় যারা সত্য কথা বলবে তারা। বলেন আল্লাহু আকবার। ডেকে বলে, মা আমি কয়েকদিন আগে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ডেকে বলে, মেয়েরে সর্বনাশ করেছিস, তুমি আমাদের একমাত্র আশা ভরসা। এই কথা যদি মানুষ জানতে পারে আমাদের বংশে চুনকালি পড়বে। এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো আমার পক্ষে ইসলামের পথ ছাড়া সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। এইবার রাত্রিবেলায় স্বামী যখন চলে আসে, সে দেখে বলে, স্বামী গো সর্বনাশ, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে মেয়েকে ডাক দাও। অনেকভাবে বুঝাইলেন, মা তুমি আমাদের একমাত্র আশা ভরসা, তোমার কারণে আমরা বংশে চুনকালি পড়বে, কুসুমাতাটা আমার মিস হয়ে যাবে, এমনটা করো না মা। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো ইসলাম মান থেকে যে আমি মজা পাইছি, আমার পক্ষে কালেমার পথ থেকে ফিরে আসা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার বাবা টেনশনে পড়ে গেল। বাদশার খুব কাছের ব্যক্তি ছিল, ওই ব্যক্তি বাদশার কাছে চলে গেল। বাদশা তার সিলমোহর মারা আংটিটা তার হাতে দিল। আমার ভাইরা, ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটি যদি কারো কাছ থেকে হারিয়ে যায়, ওই আংটি হারানোর অপরাধে বাদশা তারে শুলিতে ছড়ায়, ফাঁসি দিয়া তারে মারে। বাদশা যখন এই ব্যক্তির হাতে আংটিটা দিয়েছে, দেখে বলে, বাদশা মহোদয় আমি তো সবসময় ব্যস্ত থাকি, আংটি তো যত্ন করতে পারবো না, হারিয়ে গেলে আপনি তো আমার ফাঁসি দিয়ে মারতে পারেন, এই জন্য আংটির হেফাজতের দায়িত্ব আমার মেয়ের হাতে দেবো, আপনি কি বলেন? কয় কোনো সমস্যা নাই, তাহলে আমি জানলাম আংটিটার দায়িত্ব পালন করবে তোমার মেয়ে। বলার পেছনে কারণ আছে বাজার। এইবার বাড়িতে যায়, দেখে বলে, মা আংটিটা তুমি হেফাজতে রেখে দাও, খবরদার বাদশার আংটি যদি কেউ হারিয়ে ফেলে দেয়, বাদশা কিন্তু তার শুলিতে ছড়ায় ফাঁসি দিয়ে মারে। এটা বিসমিল্লাহির রহমানির রহিম বলা জামার পকেটের ভিতরে আংটিটা রেখে দিল। রাত্রিবেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা ঘুম থেকে উঠা রাত্রিবেলায় মেয়ের ঘরে প্রবেশ করে মেয়ের পকেট থেকে আংটিটা নিয়ে পাশেই নদী ছিল, বাড়ির পাশে নদীতে ফেলায় দিয়েছে। নদীর মাঝখানে সুরে মেরেছে, আর মনে মনে ভাবতেছে, মিয়া রে আগামীকালকে যখন আংটি চাইবো, আংটি যখন দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমার শুলিতে চড়াবে, ফাঁসি দিয়ে মারবে। মেয়েটার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, কারণ একটাই, মেয়েটা ঈমান গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? বাকি ঘটনা কি আপনারা শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত বলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। একজন ইমানের পাওয়ার কত শুধু সেটুকু বোঝানোর জন্য এই গল্পটা আপনাদেরকে শোনাইলাম। সামনের দিকে যাই, মনে রাখবেন আংটিটা নদীতে, মনে রাখতে পারবেন না? চলেন সামনের দিকে যাই, কষ্ট হবে আপনাদের। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। কি নাম বলেন? আরো জোরে বলেন, কি নাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। বলেন তো বাজান, এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে আগে শানে নজুল আলোচনা করতে হবে, কোন প্রেক্ষাপটে নবীজির উপরে নাজিল হয়েছে। আমার ভাইরা, সংক্ষিপ্ত করে আমি বলে দেই, একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক দেখে বলেন, আমি মৌমাছির বন আবার শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর দেখে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন আল্লাহু আকবার। মৌমাছির বন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বারবার টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। 7টা পদ্ধতিতে বিশ্বনবীর উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, আমার হাতে এত সময় নাই, সংক্ষিপ্ত করে কথাগুলো বলে দিয়ে যাই বাজার গো আমার। হযরত ওমর ফারুক দেখে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় দেখে বলেন, আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ যেমন ছেলে পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবে। জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে, বলেন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতুল ফেরদাউসে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে আরেকবার দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এই যে দেখেন 7টা আঙ্গুলি দেখেন, কয়টা গুণাবলী কয়টি? 7টা গুণাবলী অর্জন করতে পারলেই জান্নাতুল ফেরদাউসের মেহমান। আপনার আমার টার্গেট কি জান্নাত না জাহান্নাম? সবাই জান্নাতে যেতে চান? ও আসমানের মালিক, আজকের চুয়াডাঙ্গার নারী পুরুষ যত মানুষ হাত তুলেছে জান্নাতে যাওয়ার আশায়, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হাত নামান। মাত্র গুণাবলী 7টি সংক্ষিপ্ত করে অতি দ্রুত গতিতে বলতেছি, কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? এবার চলেন বাজার, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কত দয়া করেছেন জানেন? আল্লাহ প্রথমে দয়া করেছেন মুসলমানের ঘরে জন্ম দিয়া। কথা বলেন, বাবা মুসলমান, দাদা মুসলমান, এই সূত্রে আপনি আমি মুসলমান। আল্লাহ দয়া করে আপনাকে আমাকে মুসলমান বানায়া জান্নাতের পথ একটু আগায় দিয়েছে, সুবহানাল্লাহ বলুন। এরপরে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায় আল্লাহ জান্নাতের পর আর একটু আগায় দিয়েছে, বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বিশ্ব নবীর মতো সেরা নবী, আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের পর আল্লাহ আরেকটু আগায় দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এরপরে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের পর আল্লাহ আরেকটু আগায় দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এখন একটু আমল করলেই জান্নাত, একটু। কথা কই নাকি? খুশি না বেজা? শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি ইসলাম, শ্রেষ্ঠ জাতি মুসলমান, শ্রেষ্ঠ কিতাব কোরআন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব দিক দিয়ে সেরা। তো সেরা জান্নাতে যাবেন না? তো সেরা জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। সেই আলোচনা হবে রে ভাই, যদি না শোনেন তো কপালে আর কিছুই করার নেই। একটু শোনেন, মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইয়ের। আল্লাহ পাক বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, তারা ঈমান এনেছে যারা। ঈমান আনা ছাড়া জান্নাতে যাওয়া যায়? কথা কয় না কেন? তাহলে ঈমান হলো, এদিক খেয়াল করেন, পাসপোর্টের মতো। কথা কেন? পাসপোর্ট ছাড়া বিদেশে যাওয়া যায়? তো ঈমানটা হলো পাসপোর্টের মতো। কষ্ট হচ্ছে আপনাদেরকে ঈমান গ্রহণ করতে? আল্লাহ সেই কথা বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে, নিশ্চয়ই মুমিনেরা সফল হয়েছে, বলেন আল্লাহু আকবার। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আপনার আমার দাম কার কাছে আছে? আল্লাহু আকবার বলবেন না? এদিক খেয়াল করেন। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে যশ খ্যাতি অর্জন করলে সফল। কথা বলে না? পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন। কি নাম? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন লোকটা হলো পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর। আমার বাংলাদেশের আপনাদের একটা বাজার আছে নাকি, সরেশগঞ্জ, এই বাজারে একজন কাঁচামালের দোকানদার, আল্লাহরে বান্দা, তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, বলেন তো বাজারে পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই কাঁচামালের দোকানদার ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ ইমানদারের দাম আল্লাহর কাছে আছে, কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলে ঠিক না? এই যে পৃথিবী কাঁপার আরো বড় বড় নেতা আছে, পুতিন। কথা কেন? পুতিন ছিলেন না? পুতিন ছিলেন না? নাম শোনেন নাই? এরপরে আরো আছে কাটিং মারা মাল কিং জং, আছে না নাই? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। এই যে বড় বড় পৃথিবী কাঁপানো লিডার নেতা আছে, আমরা মনে করি এরা ক্ষমতার দিক দিয়ে সফল না। আমার দেশের একজন সাইল দরিদ্র ভিক্ষুক মিসকিন যদি হয়, লোকটা যদি রিক্সা চালক, ভ্যান চালক হয়, লোকটা যদি ইমানদার হয়, আল্লাহর কাছে এই ইমানদারের দাম আছে, ওই পৃথিবীর বড় নেতার 4 পয়সা দাম আল্লাহর কাছে না। টাকা থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না? কথা কয় না? সবাই চেনে জানে সুপারস্টার, নায়ক, ফুটবলার, ক্রিকেটার আছে না নাই? এগুলো হলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে দামি হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। সংক্ষিপ্ত কথা, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে আপনার আমার দাম আছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, বলবেন ঈমানদার বান্দা যারা, বলেন আল্লাহু আকবার। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? জোরে, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। তাহলে আমরা সবাই মুমিন তো? কথা বলেন, সবাই মুমিন তো? ঈমানদার তো? আলহামদুলিল্লাহ। ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ মুমিনদের 7টা গুণাবলী নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আল্লাহ প্রথমেই সালাত দিয়ে শুরু করলেন। তাহলে আল্লাহর কথার গুরুত্ব কম না বেশি? এ কথা কন না আপনারা, কম না বেশি? তাহলে আল্লাহ প্রথমে সালাত দিয়ে শুরু করেছেন, যারা উঠে যাবেন বুঝবেন বেনামাজি। কথা কন না?